একসময় এক রাজা ছিলেন, যার 4 জন স্ত্রী ছিল। তিনি সবথেকে বেশি তার চতুর্থ স্ত্রীকে ভালোবাসতেন, যাকে তিনি বিভিন্ন হীরা মণি অলংকার দিয়ে সাজিয়ে রাখতেন। তার তৃতীয় স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী ও আকর্ষণীয়। রাজা তাকে নিয়েই গর্ব করতেন, কিন্তু ভয়ও পেতেন এই স্ত্রী না একদিন অন্য কাউকে ভালোবেসে তার সঙ্গ ত্যাগ করে চলে যায়। আর দ্বিতীয় স্ত্রী ছিল অত্যন্ত বিশ্বাসী, যিনি রাজার সুখ দুঃখে সর্বদাই পাশে থাকতেন। আর রাজার প্রথম স্ত্রী ছিল অত্যন্ত অবহেলিত এবং লাঞ্ছিত। তিনি কখনো রাজার ভালোবাসা পাননি, কিন্তু তিনি কখনো প্রতিবাদ করেননি, সর্বদাই মুখ বুজে সহ্য করে গেছেন। একসময় রাজার শরীর অসুস্থ হয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন যে তার সময় ফুরিয়ে এসেছে। তাই তিনি তার চতুর্থ স্ত্রীকে ডেকে বললেন, তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছি, তুমি কি আমার সাথে মৃত্যুর পর যাবে? তখন স্ত্রী সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, না না, একদম না, এই বলে চলে গেল। তারপর যখন তার তৃতীয় স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, তখন তৃতীয় স্ত্রী বলল, আমি তোমার মৃত্যুর সময় পর্যন্ত থাকতে পারি, এর বেশি নয়। তারপর যখন দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, সে তখন বলল, আমি তোমার কবর পর্যন্ত যেতে পারি, তার বেশি নয়। হঠাৎ একটা শান্ত স্বর শোনা গেল। তাকিয়ে দেখা গেল সেটা তার প্রথম স্ত্রী বলছে, আমি তোমার সঙ্গে যাব, তুমি যেখানেই যাও না কেন, আমি তোমার সঙ্গে সর্বদাই থাকব। এই কথা শুনে রাজা যখন তার প্রথম স্ত্রীর দিকে তাকালেন, তখন দেখতে পেলেন তার প্রথম স্ত্রীকে অত্যন্ত অবহেলিত, লাঞ্ছিত এবং ক্লান্ত লাগছে। এই অবস্থা দেখে রাজার চোখে জল চলে এলো। তখন সে বলল, প্রথম থেকে যদি আমি তোমার যত্ন নিতাম, আজকে আমার খুব আফসোস হতো। এই গল্প থেকে যে শিক্ষা আমরা পাই, এই 4 রানী হলো আমাদের প্রত্যেকের জীবনের এক একটি প্রতীক। চতুর্থ রানী হলো আমাদের শরীর, যা আমরা সবচেয়ে বেশি যত্ন নিয়ে থাকি, কিন্তু মৃত্যুর পর এইটাই আমাদের আগে ছেড়ে চলে যায়। আর তৃতীয় রানী হলো আমাদের সম্পদ, যা আমাদের মৃত্যুর পর অন্যেরা ভাগাভাগি করে নেয়। দ্বিতীয় রানী হচ্ছে আমাদের পরিবার ও আত্মীয়, যা আমাদের মৃত্যুর পর কবর পর্যন্ত যেতে সাহায্য করে। আর প্রথম রানী হচ্ছে আমাদের আত্মা, যা আমাদের মৃত্যুর পরও আমাদের সঙ্গেই যায়।